বন্ধুরা, স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকের আইপিএল আলোচনায়। তবে আইপিএলের আলোচনার আগে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর বয়সেই কিন্তু ভারতীয় দলে চান্স পেল এবং সিনিয়র দলে। ভারতীয় এ দলের হয়ে খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কা এ দল, ভারতীয় এ দল এবং আফগানিস্তান এ দলের একটা ট্রাই নেশন সিরিজ জুন মাসের প্রথমেই শুরু হতে চলেছে। আর তার সাথে সাথে জানাই, তিলক বর্মা কিন্তু সেই যে এ দল, সেই এ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে। তার মানে আরও একটা অন্যরকম সিরিজ আমরা সেখানে যেরকম দেখব। এছাড়া আইপিএল 31 তারিখের পর শেষ হয়ে যাচ্ছে। তারপরে ভারতের যে মেন দল, তারাও কিন্তু আফগানিস্তানের এগেনস্টে ওয়ানডে খেলবে। সেখানে আবার আমরা বিরাট কোহলি, রোহিত শর্মাকে একসাথে খেলতে দেখব। গতকালকের যে ম্যাচ ছিল পাঞ্জাব বনাম মুম্বাই, সেই ম্যাচ তো মুম্বাই জিতে নিয়েছে এবং সেই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে তিলক বর্মা। অনবদ্য খেলেছে, অনবদ্য ব্যাটিং করেছে। আসবো সেই সমস্ত আলোচনায়। তবে তার আগে আমরা দেখে নিই পয়েন্টস টেবিল এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে। গতকাল মুম্বাই জিতেছে বটে, কিন্তু খুব কি ফারাক হয়েছে? না, ফারাক হওয়ার কথাও নয়। সেই 9 নম্বরেই রয়েছে দল। আর একটু নেমে যেতে পারত, তাও 9ই আছে। আজকে আবার এলএসজি জিতলে দুটো দলের মধ্যে সেরকম কোনো ফারাক থাকবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আরসিবি 1 নম্বরে আছে, গুজরাট 2-এ, সানরাইজার হায়দ্রাবাদ 3-এ, পাঞ্জাব 4-এ। পাঞ্জাবের ক্ষেত্রে বলা যেতে পারে যে গতকালকের ম্যাচে হারার পর একটু অসুবিধাতেই পড়ল তারা প্লে অফ খেলার ক্ষেত্রে। যদিও সম্পূর্ণরূপে হারিয়ে যায়নি তাদের আশা, তবে খানিকটা চাপে তো পড়লই। 5-এ সিএসকে, আজকে সিএসকের খেলা আছে। রাজস্থান রয়্যালস আছে 6-এ, 7-এ দিল্লি ক্যাপিটালস, 8-এ কেকেআর, 9-এ মুম্বাই এবং 10-এ এলএসজি। আজকে এলএসজি বনাম সিএসকের ম্যাচ রয়েছে। সেই ম্যাচ নিয়ে প্রথম আলোচনা করি, তারপর আলোচনা করব গতকালকের ম্যাচ নিয়ে। দেখব সামারি এবং যারা কমেন্টস করেছিলেন যে গতকালকের ম্যাচে কে জিতবে, সঠিক আনসার দেখব কারা বলেছে। এবং আজকে এই ভিডিওর মধ্যেই সেই কমেন্টসগুলোকে লাইক এবং একটা করে লাভ দেব। সেই লাইক আর লাভ কিন্তু আপনারা আজকে এই ভিডিও যখন দেখবেন তখনই দেখবেন যে গতকালকের জন্য লাইক এবং লাভ আপনার কমেন্টস পেয়ে গেছে। আজকের ম্যাচ ডে হচ্ছে আজকে লখনৌ সুপার জায়ান্টস বনাম হচ্ছে গিয়ে সিএসকে। এই ম্যাচ হবে একানা স্টেডিয়ামে। তবে তার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত হেডস টু হেডস কি বলছে, কারা এগিয়ে আজকের ম্যাচের আগে পর্যন্ত। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে 7খানা ম্যাচ হয়েছে এই দুটো দলের মধ্যে এবং 3টেতে জয়লাভ করেছে লখনৌ, 3টেতে চেন্নাই সুপার কিংস, আর 1খানা ম্যাচ নো রেজাল্ট হয়েছে। এই নো রেজাল্ট হয়েছে ম্যাচটা, সেটাও কিন্তু ওই একানা স্টেডিয়ামেই আজকে যেখানে খেলা আছে। এই স্টেডিয়াম সম্পর্কে আপনাদের আরেকটু তথ্য দিই। একানা স্টেডিয়ামের কিন্তু নাম অটল বিহারী বাজপেয়ী, যিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার নামে করা হয়েছে। টোটাল এই মাঠে 26খানা ম্যাচ খেলেছে হচ্ছে লখনৌ এবং তার মধ্যে জয়ের হার খারাপ। মাত্র 10খানায় জয়লাভ করেছে, 15টা ম্যাচে তারা হেরেছে, একটা নো রেজাল্ট হয়েছে, সেটা আবার চেন্নাইয়ের সঙ্গে মুখোমুখি যে খেলা হয়েছে সেখানে রেজাল্টটা বলি আপনাদেরকে। 3বার মুখোমুখি দেখা হয়েছে, আজকে 4র্থবার দেখা হতে চলেছে। এর আগে যে 3বার দেখা হয়েছে তার মধ্যে একবার চেন্নাই জিতেছে, একবার লখনৌ জিতেছে, আর একটা ম্যাচ নো রেজাল্ট হয়েছে। সেটাই হচ্ছে এই নো রেজাল্ট, যেটা দেখতে পাচ্ছেন গ্রাফিক্সে, সেটাই। তো এই মাঠে খেলা, এই মাঠের আজকের উইন প্রবাবিলিটি কি বলছে সেটা সবার আগে দেখে নেব। তারপর আসবো আমরা ওয়েদারে, কীরকম থাকবে সেখানকার ওয়েদার, বৃষ্টি আছে কি না। তো প্রথমে আসি উইন প্রবাবিলিটি বলছে যে জেতার সম্ভাবনা লখনৌয়ের মাত্র 43%, চেন্নাই সুপার কিংসের 57%। এই মুহূর্তের দুই দলের যা ধারভার তাতে কিন্তু ঠিকঠাকই লাগছে। আমারও মনে হচ্ছে এরকম 60-40 হবে, মানে 40% জেতার চান্স লখনৌয়ের এবং চেন্নাইয়ের 60%। অন্যদিকে আজকে 7:30 থেকে খেলা, 59 নম্বর ম্যাচ, 74টা ম্যাচের মধ্যে প্লে অফ আর ফাইনাল ম্যাচ বাদ দিলে লখনৌয়ের একানা স্টেডিয়ামে এই খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে। আজকের এই ম্যাচের
ওয়েদার কীরকম থাকবে সেটাও আপনাদেরকে জানাই। চলে যাব আমরা সরাসরি ওয়েদার সাইটে, উইন্ডি, এবং উইন্ডিতে গিয়ে দেখব যে ওয়েদার আজকে কেমন থাকবে। চলে এসেছি এবং আপনাদেরকে দেখাই, এই হচ্ছে গিয়ে লখনৌ, উত্তরপ্রদেশে লখনৌতে খেলা। এই হচ্ছে লখনৌ, উত্তরপ্রদেশ। এইখানে আজকে যখন খেলা হবে সন্ধ্যে 7:30 থেকে, সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে 7 কিলোমিটার। এমন কিছু নয়। বৃষ্টি আছে কি না দেখি। বৃষ্টির তো সেরকম দেখা নেই। বৃষ্টির পরিমাণে যদি যাই, সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা অবধি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা কীরকম থাকছে, সন্ধ্যেবেলায় যখন খেলা শুরু হবে তখন থাকবে 31 ডিগ্রি, যখন শেষ হবে রাত্রি 12টা নাগাদ তখন থাকবে 28 ডিগ্রি। তার মানে শুরুর সময় একটু গরম থাকলেও যত খেলা গড়াবে তত কিন্তু মোটামুটি একটু আরামদায়ক হবে। ডিউ ফ্যাক্টর কিছু থাকছে, হ্যাঁ কিছুটা শিশির পড়বে, তবে খুব বেশি নয়। খানিকটা শিশির দ্বিতীয় ইনিংসে পড়বে। যখন খেলা শুরু হবে তখন সেরকম কিছু নেই, তখন পরিষ্কার। কিন্তু যত খেলা গড়াবে সেকেন্ড ইনিংসে খানিকটা মানে আংশিক শিশির পড়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেলাম। এই গেল হচ্ছে গিয়ে আজকের যে ম্যাচ, সেই ম্যাচের সম্পূর্ণ আলোচনা। এবার আসি গতকালকের ম্যাচের বিষয় আলোচনা করতে। গতকালকের দেখুন ম্যাচে আমরা সকলেই ভেবেছিলাম যে জিতবে হচ্ছে গিয়ে পাঞ্জাব, কিন্তু জিততে পারেনি। আমরা ম্যাচ সামারিটা দেখব, সেখানে দেখতেই পাচ্ছি আমরা যে রান ভালো করেছে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে তিলক বর্মা। তো আর কারা কারা মোটামুটি কীরকম খেলেছে সেটাও দেখে নিই। তো আপনাদের জানাই, পাঞ্জাব কালকে প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 200 রান তুলেছিল এবং 205 তুলে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 205 তুলে দেয়, তার মানে হচ্ছে 6 মেরে খেলা শেষ করে, এবং সেটা তিলক বর্মারই 6 ছিল। 1 বল বাকি থাকতে 6 উইকেটে জয়লাভ করেছে মুম্বাই এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে 33 বলে 75 নট আউট করে তিলক বর্মা। যারা পাঞ্জাবের হয়ে মোটামুটি ভালো ব্যাট করেছে, 3 জন টপ ব্যাটার হারলেও টপ 3 তাদের দলের ব্যাটার হচ্ছে প্রভসিমরান সিং 32 বলে 57, আজমাতুল্লাহ ওমারজাই 17 বলে 38 এবং প্রিয়াংশ আরিয়া 17 বলে 22। মুম্বাইয়ের হয়ে যারা বল করেছে তাদের মধ্যে বেস্ট বোলার 4 ওভার বল করে 39 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে শার্দুল ঠাকুর। দীপক চাহার 4 ওভার বল করে 36 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। রাজ বাওয়া 1 ওভার বল করেছে 11 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। অন্যদিকে মুম্বাইয়ের হয়ে টপ 3 ব্যাটার হচ্ছে তিলক বর্মা 33 বলে 75 নট আউট, রায়ান রিকালটন 23 বলে 48, উইল জ্যাক্স 10 বলে 25 নট আউট। যারা বল করেছে ভালো, আজমাতুল্লাহ ওমারজাই 4 ওভার বল করে 36 রান দিয়ে 2 উইকেট। যদি এই ম্যাচটা পাঞ্জাব জিততে পারতো তাহলে আজমাতুল্লাহ ওমারজাই কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হতো, এরকমটা দেখা যাচ্ছে। এছাড়া চাহাল 4 ওভার বল করে 32 রান দিয়ে 1 উইকেট, আর মার্কো ইয়ানসান 4 ওভার বল করে 55 রান দিয়ে 1 উইকেট। এই হলো গিয়ে ম্যাচ সামারি। আপনারা কমেন্টস আজকে করবেন এই ম্যাচে কারা জিততে পারে। গতকালকের যে ম্যাচ হয়েছে সেই ম্যাচে কারা জিততে পারে কমেন্টস করেছিলেন, সেই কমেন্টস আমরা দেখে নেব। আমরা চলে যাব এবং যাদের যাদের কমেন্টস আমরা দেখব যে সঠিক, তাদের কমেন্টসগুলোতে আপনাদের সামনেই লাইক এবং লাভ কিন্তু আমরা দেব। তো পাঞ্জাব জিতেছে, ভুল আছে দাদা, আজকে মুম্বাই জিতবে 100% গ্যারান্টি, লিখেছে আব্দুল হাকিম। লাইক অ্যান্ড লাভ দিয়ে দিলাম। আজকে মুম্বাই জিততে পারে লিখেছে, তাও লিখেছে দেবু দাস, লাইক অ্যান্ড লাভ। পাঞ্জাব লিখেছে ভুল, পাঞ্জাব 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 বেশি লিখেছে, পাঞ্জাব এও লিখেছে পাঞ্জাব পাঞ্জাব পাঞ্জাব, সব ম্যাক্সিমাম পিবিকেএস এবং পাঞ্জাবের কথাই লিখেছে। তো মুম্বাই এই আরেকজন লিখেছে চন্দনা অধিকারী, লাইক অ্যান্ড লাভ। এমআই জিতবে লিখেছে, এমআই জিতবে লিখেছে নিতাই আহির, লাইক অ্যান্ড লাভ দিলাম। মুম্বাই প্রিয়ান্ত দাস লিখেছে এমআই উইন, লাইক অ্যান্ড লাভ দিলাম। আবার পাঞ্জাব আশিক মোল্লা লিখেছে এমআই উইন, লাইক অ্যান্ড লাভ দিলাম। এগুলো কিন্তু নন এডিটেড, কোনো এডিটেড কমেন্টস আমরা নিই না এখানে। দাদা বাংলাদেশ থেকে বলছি আজকে আমি উইন এ, আচ্ছা ও এমআই লিখতে গিয়ে এ হয়ে গেছে আগে একটা, নো প্রবলেম। লিখেছে মোহাম্মদ কবির, আচ্ছা। তারপরে এমআই লিখেছে প্রসেনজিৎ রানা, লাইক অ্যান্ড লাভ। সুশান্ত মাহাতো এমআই লিখেছে, লাইক অ্যান্ড লাভ। এবং এমআই লিখেছে সুশান্ত মাহাতো। তারপরে আজকে এমআই জিতবে লিখেছে বিপ্লব, এমআই উইন লিখেছে মিল্টন রয়,
এবং তারপরে পাঞ্জাব আজকে বোম্বাই জিতবে, ওকে নো প্রবলেম, বাট মুম্বাই হচ্ছে গিয়ে আধুনিক নাম। সুবোস তালুকদার, ওকে দাদা পাঞ্জাব জিতবে, ভুল আছে, পাঞ্জাব এমআই জিতবে, এটা পর্যন্ত লাস্ট কমেন্টস নেব। লিখেছে মিঠু, তো লাইক অ্যান্ড লাভ দিয়ে দিলাম। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা, খেলার আলোচনা। আশা করি ইনফরমেশান এবং এই আলোচনা আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হচ্ছে আজকের ম্যাচের খবরাখবর নিয়ে। আজকের ম্যাচে কারা জিততে পারে, কারা সঠিক কমেন্টস দেয়, কালকেও দেখা হবে সেই বিষয়, এবং কালকের ম্যাচ নিয়েও আলোচনা করব। আবার দেখা হচ্ছে, টাটা।